বন্ধুরা, আমি যে সিঙাড়া বানিয়েছিলাম, সিঙাড়ার সঙ্গে পরিবেশন করেছিলাম তেঁতুলের চাটনি। তোমাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব যে আমি এই তেঁতুলের চাটনিটা কিভাবে বাড়িতে বানিয়েছিলাম। চাটনিটা বানানোর জন্য আগে থাকতে আমি গরম জলে তেঁতুলটা ভিজিয়ে তেঁতুলের কাত বের করে নিয়েছি। আর এখানটা গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো 1/2 চামচ আদা গ্রেট করা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো যে তেঁতুলের কাতটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে যখন একটু ফুটে যাবে এবারে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচের মতন বিট নুন। বিট নুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে গুড়। আর এই চাটনিটা গুড় দিয়েই করতে হবে, তবেই কিন্তু এই চাটনিটা খেতে ভালো লাগবে আর সুন্দর একটা কালার আসবে। এর মধ্যে পরিমাণ মতন গুড় দিয়েছি। এটা কিন্তু খুব মিষ্টি হবে না আর খুব টক হবে না, টক ঝাল মিষ্টি হবে, এই রকমই দিতে হবে গুড়টাকে। আর কত সুন্দর একটা ঘন ভাব এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানটা পরিমাণ মতন গুড় দিয়ে দিয়েছি। নামাবার আগে দিয়ে দিলাম এখানটা ভাজা জিরে। এই তেঁতুলের চাটনিটার মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর খেতে লাগে আর খুব সুন্দর একটা সেন্ট বেরায়। তারপরে দেখো একটা পাত্রের মধ্যে নামে নিচে চাটনিটার ঘনত্বটা দেখে বুঝতে পারছো আর কালার দেখে বুঝতে পারছো। এই চাটনিটা শুধু সিঙাড়া না, তোমরা চাট পাপড়িতে দিয়েও খেতে পারো, যে কোনো কিছু কচুরি টচুরি বানিয়েও খেতে পারো এই চাটনিটার সঙ্গে। এটা অনেক দিন স্টোর করে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে। তো বন্ধুরা, কত সহজভাবে এই তেঁতুলের চাটনিটা ঘরে বানিয়ে ফেললাম। তোমরা অবশ্যই এরমভাবে চাটনিটা বানিও, আর তোমাদের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিও। এই তেঁতুলের চাটনি রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।